ঐতিহ্যের ধারক এডওয়ার্ড কলেজ শিক্ষার আলো ছড়াচ্ছে প্রতিষ্ঠার পর থেকেই। সময়ের সাথে পাল্লা দিয়ে আজকের আধুনিক রূপ পেয়েছে এই প্রতিষ্ঠান। আর সেই পরিবর্তনের অন্যতম স্থপতি আমাদের প্রিয় শিক্ষক প্রফেসর আব্দুল আউয়াল মিয়া স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রফেসর মোহাম্মদ আব্দুল আউয়াল মিয়া, অধ্যক্ষ সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা। 16তম BCS এর মধ্য দিয়ে আমি শিক্ষা ক্যারিয়ারে প্রবেশ করেছি। প্রথমে পদায়ন পেয়েছিলাম সরকারি শহীদ বুলবুল কলেজ, এরপর সহযোগী অধ্যাপক সরকারি আকবর আলী কলেজ উল্লাপাড়া সিরাজগঞ্জ। এরপর 2018 সালে সহযোগী অধ্যাপক অবস্থাতেই বদলি হয়ে সরকারি এডওয়ার্ড কলেজে যোগদান করি। পরবর্তীতে এখানেই পদোন্নতি পাই এবং পরবর্তীতে অধ্যক্ষ পদে পদায়ন পাই। শিক্ষকতা পেশা আমার জেনেটিক্যাল, একটা প্যাশন আমার এভাবে ছিল। আমার দাদা ছিলেন মাদ্রাসার শিক্ষক, আমার বাবা ছিলেন সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। ফলে আমি উচ্চ বেতনের চাকরি ছেড়ে শিক্ষকতা পেশায় আগমনটাতে আমি একটা প্যাশন ফিল করেছি। 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমি এডওয়ার্ড কলেজের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করি, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক পদে। আমি ওই সময় লক্ষ্য করেছি এই কলেজের শিক্ষা বান্ধব পরিবেশের দারুণ অভাব। বহিরাগতদের বাধাহীন উপদ্রবের কারণে এখানে ছাত্রছাত্রীদের শিক্ষা বান্ধব পরিবেশ ভুলণ্ঠিত হচ্ছিল। আমার প্রথম টার্গেট ছিল এই পরিবেশটাকে ফিরিয়ে আনা। আলহামদুলিল্লাহ, আমার সৌভাগ্য, আমার পথ চলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা আমি পাইনি। আমি পেয়েছি আমার ছাত্রছাত্রীদের কাছ থেকে, সহকর্মীদের কাছ থেকে, পাবনার বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিদের কাছ থেকে, আমার বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সহকর্মীদের কাছ থেকে প্রাণঢালা ভালোবাসা এবং সহযোগিতা। উপাধ্যক্ষ মহোদয় পেয়েছি, তিনি একজন অভিজ্ঞ এবং দক্ষ মানুষ, তার সহযোগিতা বিশেষভাবে উল্লেখ করার মতো। সরকারি এডওয়ার্ড কলেজের যে বর্তমান অধ্যক্ষ যিনি প্রফেসর মোহাম্মদ আব্দুল আউয়াল মিয়া, তিনি অ্যাকাউন্টিং এর প্রফেসর। তিনি অত্যন্ত সজ্জন একজন মানুষ এবং ছাত্রদের প্রতি অত্যন্ত মানবিক একজন মানুষ আর কি। এবং অল্পতেই ছাত্রের দুঃখে তিনি কাঁদেন, কর্মচারীর দুঃখে তিনি কাঁদেন। ছাত্রদের সাথে সবসময় হয়তো থাকতে পারেন না, কিন্তু সবসময় ছাত্রদের যে চাওয়াগুলো পূরণ করবার চেষ্টা করেন। সব মিলিয়ে তিনি কলেজকে, আমার ধারণা যে তিনি কলেজকে অত্যন্ত ভালোবাসেন। তো তার হাত ধরে এই কলেজের অনেক চেঞ্জ আমি দেখতে পাচ্ছি আর কি। ছাত্রছাত্রীদেরকে আমি প্রধানত স্বপ্ন দেখানোর চেষ্টা করি, ওদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তোলার চেষ্টা করি। আমি ওদেরকে একথা বুঝতে সহায়তা করি যে অধিকাংশ অসাধারণ মানুষের জন্ম হয়েছে সাধারণ পরিবার থেকে, সাধারণ পরিবেশ থেকে। আমার মতে একজন ভালো শিক্ষকের প্রধান গুণ দরদি মন। যখন সে ছাত্রছাত্রীকে মনের গভীর জায়গা থেকে ভালোবাসে, তখন তার ভেতরের প্রতিভাগুলো অটোমেটিক সেখানে বিকশিত হয়। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এই কথাটাকে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা লক্ষ্য করলাম যে এডওয়ার্ড কলেজে বহিরাগতদের আগমনের কারণে পুরো কলেজের ক্যাম্পাস শিক্ষা বান্ধব থাকছে না। এই জন্য আমরা একাডেমিক কাউন্সিলের সাথে এবং যারা স্টেক হোল্ডার তাদের সাথে প্রাথমিক কথা বলে আমরা এখানে আনসার নিয়োগের ব্যবস্থা করেছি। এর মধ্য দিয়ে বলা যেতে পারে এখন 90% ক্যাম্পাস পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। এরপর আমরা দেখলাম আমাদের 7টি আবাসিক হলে 4টিতে ছেলে এবং 3টিতে মেয়েরা বাস করে। তো রাতের এডওয়ার্ড কলেজ ক্যাম্পাস আমরা অনিরাপদ দেখতে পাচ্ছিলাম। সেটাকে খেয়াল করে আমরা এখানে পুরো ক্যাম্পাসকে হ্যালোজেন লাইটে আলোকিত করে ফেললাম। এর মধ্য দিয়ে বাচ্চারা এত খুশি হয়েছে যে ওরা রাতে আমাদের খেলার মাঠগুলোতে পড়াশোনার ফাঁকে ফাঁকে এসে ফুটবল খেলতে শুরু করে দেয়। আমরা এখানে আধুনিক সিসি ক্যামেরা এখানে সংযুক্ত করেছি। পুরা ক্যাম্পাস আমাদের এখন আধুনিক ক্যামেরার চাদরে আবৃত। আমরা আমাদের দেখলাম কর্মচারীদের মধ্যে কাজ করার ক্ষেত্রে তাদের এক ধরনের অনাগ্রহ কাজ করছে, কাজ করতে গিয়ে একঘেয়েমি চলে আসছে। আমরা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে তাদেরকে 20% বেতন বৃদ্ধির ব্যবস্থা করেছি। আমরা মেডিকেল সেন্টার দেখলাম আমাদের ছাত্রছাত্রীদের একটা প্রাণের দাবি, অথচ এই প্রতিষ্ঠান অনেক প্রাচীন, এখানে কোনো মেডিকেল সেন্টার নাই। আমরা একটা মেডিকেল সেন্টার এখানে প্রতিষ্ঠা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমরা ইতিমধ্যে ক্যাম্পাসটা পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য সায়েন্স এবং কলা ভবন এলাকাতে আমরা পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন করেছি। শিক্ষার্থীদের সুস্বাস্থ্য রক্ষায় খেলাধুলা এখানে নিয়মিত হচ্ছিল না। আমরা এসে গত বছর এখানে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট, যার নাম দেওয়া হয়েছিল শহীদ জাহিদ নিলয় আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট, এখানে আমরা চালু করলাম। এবং এই বছর আমরা
শহীদ ইয়ামিন আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট চালু করেছি, যেটা এখন চলমান। গত 16 তারিখে আমাদের পাবনার একজন কৃতি সন্তান, আমাদেরই সাবেক ছাত্র, তাকে নিয়ে এসেছিলাম। তিনি সচিব পর্যায় থেকে অবসরে গিয়েছেন, তিনি উদ্বোধন করেছেন। কলেজ ক্যাম্পাসে একটি আধুনিক দৃষ্টিনন্দন একটি মসজিদ তৈরির কাজ ইতিমধ্যে আমরা প্রক্রিয়ার মধ্যে রেখেছি। এই কাজটা করতে পারলে মসজিদের সারা কলেজের, আমাদের ডিগ্রি এবং বিজ্ঞান ভবন এলাকার, প্রশাসন ভবন এলাকা, পুরো এলাকার মানুষ কেন্দ্রীয় এলাকাতে নামাজ পড়ার সুযোগ পাবে এবং সেটা হবে এমন আধুনিক মসজিদ যেখানে ছেলেদের এবং মেয়েদের জন্য যেমন পৃথক পৃথক ফ্লোরে নামাজের জায়গা থাকবে, তেমনি পৃথক আবার পাঠাগারও থাকবে। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক অর্থনীতি, এডওয়ার্ড কলেজ পাবনা এবং ভারপ্রাপ্ত সম্পাদক শিক্ষক পরিষদ এডওয়ার্ড কলেজ। বর্তমান প্রশাসনিক পদে অধ্যক্ষ মহোদয় এবং উপাধ্যক্ষ মহোদয় যারা দুজন দায়িত্বে আছেন, দুইজনই অত্যন্ত দক্ষ, সৎ, নিষ্ঠাবান এবং প্রতিষ্ঠান কেন্দ্রিক যে তাদের ভালোবাসা, সেটা আমি দেখতে পাই। কলেজে অনেক পরিবর্তন আমরা দেখতে পাই। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে আমাদের প্রিন্সিপাল স্যারের জন্য। স্যারের মাথার মধ্যে যে সমস্ত চিন্তা চেতনা, সবসময় কলেজ কেন্দ্রিক এবং কলেজকে কিভাবে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়া যায়। অধ্যক্ষ স্যারের প্রশাসনিক দক্ষতা অতি চমৎকার। তিনি অধ্যক্ষ হওয়ার পর থেকে আমাদের কলেজে যেভাবে কাজ করে আসছেন, সেটি আসলে চোখে দেখার মতো। মানে মোট কথা সার্বিকভাবে স্যার অসাধারণ মানুষ এবং স্যারের অনেক লেখাপড়া, সাবজেক্টের একদিকে যেমন সাবজেক্টে ভালো, অন্যদিকে ওনার রাজনৈতিক, ধর্মীয় সব দিকে একজন পণ্ডিত বলতে যা বোঝায় সেটা স্যারের মধ্যে আছে। সাধারণ শিক্ষার্থীর চাওয়া ছিল নিরাপত্তা, চিকিৎসা এবং ক্যাম্পাসের ময়লা আবর্জনার জন্য কিছু ডাস্টবিন, এগুলো আমাদের চাওয়া ছিল। পরবর্তীতে আমরা কলেজ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ পেয়েছি, তারা মেডিকেল ক্যাম্প আমাদের অভ্যন্তরীণ চিকিৎসার জন্য দিয়েছে এবং সিসি ক্যামেরা পর্যাপ্ত পরিমাণ দিয়েছে, যা এখন নিরাপত্তার ক্ষেত্রে কাজ করছে। কলেজে বহিরাগত প্রবেশ নিষেধ, এটার মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা এখন নিরাপদে ক্যাম্পাসে অবস্থান করতে পারতেছে। এছাড়াও আমরা দেখেছি যে কলেজ ক্যাম্পাসে যাতায়াতের আমাদের যে যাতায়াত ব্যবস্থা, এটা ছিল একেবারে ভঙ্গুর। শিক্ষার্থীরা ক্লাসে যাওয়ার সময় অনেক সমস্যার সম্মুখীন হতো রাস্তা ভাঙা থাকার কারণে। আমরা দেখেছি যে রাস্তাঘাটগুলোর সুন্দর মেরামত হয়েছে, যার ফলে আমাদের যাতায়াত ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। খেলাধুলার বিষয়ে যে অগ্রসর হয়েছে, সারা বাংলাদেশের মধ্যে রানার আপ আমরা হয়েছিলাম ফুটবলে, এবার যেভাবে অগ্রসর হয়েছে এর জন্য আমরা কৃতজ্ঞ। স্যারকে ধন্যবাদ। প্রিন্সিপাল স্যার বিগত 1 বছর আসার পর থেকেই আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যাম্পাসে বিভিন্ন উন্নয়ন সাধিত হচ্ছে। যে সমস্ত রাস্তাঘাটে আগে বৃষ্টি বাদল হলে পানি হয়ে যেত, হাঁটা যেত না, এখন আমরা সেগুলো সংস্কার করা হয়েছে, এখন নির্দ্বিধায় সেখানে চলাচল করতে পারি। আমাদের কলেজ ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষেধ হওয়ায় আমরা খুব স্বাচ্ছন্দ্যভাবে আমাদের কলেজে ঘুরতে পারছি। শিক্ষা কেবল বইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, এক মানুষ গড়ার প্রক্রিয়া। আমি দেখতে চাই সেই এডওয়ার্ড কলেজ যেখানে প্রতিজন শিক্ষার্থী নিজের স্বপ্ন খুঁজে নেবে।